রোজা সামনে রেখে চট্টগ্রামে ছোলা ও ডাল প্রচুর আমদানি হলেও খেজুর সহ ফল ফলাদের আমদানি বেশ কম। যদিও সরকারি সংস্থা ও ব্যবসায়ীরা বলছেন এখনও রোজার পণ্য আমদানির জন্য প্রায় 2 মাস সময় আছে, তাই কোনো পণ্যেরই সংকট হবে না। এদিকে ছোলা, খেজুর ও চিনির দাম নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা। বাজার যাতে অস্থির না হয় এজন্য সরকারি সংস্থার আরও বেশি উদ্যোগ চান তারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। রোজায় চাহিদা বাড়ে ছোলা, নানা জাতের ডাল, খেজুর, আপেল সহ বিভিন্ন ফল ফলাদি। এর সুযোগে এসব নিত্যপণ্যের বাজার অস্থির হওয়ার শঙ্কা ভোক্তাদের। যদিও রোজা সামনে রেখে এসব ভোগ্যপণ্যের আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্য বলছে 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর 6 মাসে ছোলা আমদানি হয়েছে 30,358 টন, মসুর ডাল 2,25,625 টন, মটর 3,87,484 টন। 2023 সালের একই সময়ে ছোলা আমদানি হয় 13,169 টন, মসুর 1,14,840 টন, মটর 1,80,994 টন। সব ধরনের পণ্যের আমদানি বেড়েছে উল্লেখযোগ্যভাবে, গত বছরের তুলনায় যা দ্বিগুণ। বাজার স্বাভাবিক আছে দাবি করে পাইকাররা জানিয়েছেন পণ্যের সরবরাহ লাইন ঠিক রাখলে রোজায় সংকট হবে না। তবে বড় ছোট সব আমদানিকারকের এলসি করার সমান সুযোগ চান তারা। এটা যদি নিয়ন্ত্রণ করতে দেয় তাহলে অ্যাভেলেবেল এলসি করতে হবে, আর সবাইকে এলসি করার সুযোগটা দিতে হবে। আগে যেমন এক সময় ছিল ছোট বড় সবাই এলসি করতে পারতো, আর এক সময় এসে ওইটা সব হারিয়ে গেছে। মানে এখনো পর্যন্ত বড়রাই বড় এলসি করতে পারতেছে, ছোটরা মোটে পারতেছে না। আশা করি এখানে মালের কোনো সংকট হবে না। এখানে মালের সরবরাহ বাড়ার কারণে প্রতিনিয়ত মালের দাম কমে যাচ্ছে। যে ছোলা গত 15 দিন আগে 4300 টাকা মন বিক্রি হয়েছে, সেই ছোলা এখন আপনার 3700 টাকা এখন কাস্টমার খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে করেন এখানে উনি দেখাচ্ছে 102 টাকা 3 টাকা, কিন্তু ওদের বেচা কিনা হচ্ছে দেখা যাচ্ছে আরও কমে, 98-97 টাকা বিক্রি হচ্ছে। দেখাচ্ছে বেশি কিন্তু বেচা কিনা হচ্ছে কম, যেহেতু এখন কাস্টমার কম। আমার মনে হয় আপনাদের 95-100 মধ্যে আপনার প্রাইসটা থাকবে চনা। খেজুর আমদানির এখনো পর্যাপ্ত সময় রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আশা করছি আরো শুল্ক কমাবে, আরো শুল্ক কমাবার আশা করছি আমরা। শুল্ক কমালে মানুষের নাগালের ভিতরে থাকবে। যে এই মালগুলো গতবার আমি 2500 টাকা বিক্রি করছি, ওই মাল আপাতত 2200 টাকা বিক্রি করতেছি। যেমনটি আপনি দেখলেন একটা মাল, আর যেগুলো আপনার 2000 টাকার মাল এগুলো আপাতত 1700 টাকা 1800 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এদিকে সরকারি দপ্তর জানিয়েছে আগামী 2 মাসে আমদানির পরিমাণ সর্বোচ্চ হবে। আমদানির নতুন দেশ নিউজিল্যান্ড, পাকিস্তান ও মিশর। গত বছর যে পরিমাণ আমদানি হয়েছে, এমনও হতে পারে যে চাহিদা যেহেতু গত বছরের তুলনায় বেশি আছে, সেই হিসেবে আমদানি অনুমতিপত্র আমাদের বেশি দেওয়া আছে। সেই ক্ষেত্রে যদি সম্ভব এমনও হতে পারে যে রমজানের যে ভোগ্যপণ্য সেগুলো আমদানি গত বছরের তুলনায় কিছু পরিমাণ বেশি হতে পারে। রমজানে বাজারে এসব পণ্যের দামে স্বস্তি রাখতে সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ভোক্তাদেরও অতিরিক্ত পরিমাণ পণ্য কেনা থেকে বিরত থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।